দেশের মানুষ আল্লাহ নবীকে না দেখে প্রিয় নবীর সুন্দর মুখ নিঃসৃত বাণী শুনে এ বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন কালেমা গ্রহণ করে নিয়েছিলেন, মুখে তিনি বলতেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই কথাটা উমাইয়া জানতে পেরে গেল, উমাইয়া বুঝতে পেরে গেল বেলাল এ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছে। উমাইয়া ইবনে খালদ এ হলো বেঈমানদের লিডারদের ভিতরে একজন লিডার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে উমাইয়া অত্যাচার করা শুরু করে দিয়েছিল। আপনাদের এই কথাগুলি জানা শোনা, তানাকে সারাদিন খেতে না দিয়ে তানার উপরে বেত্রাঘাত করা হতো। সন্ধ্যাবেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গায়েতে গরম পানিগুলি ছিটিয়ে দেয়া হতো। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তবু কালেমার বাণী তিনি ছেড়ে দেন নাই। এরপরে পরের দিন সকাল যখন হয়ে যেত, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত ময়দানে নিয়ে গিয়ে তানাকে চিৎ করে শুইয়ে দিয়ে তানার বুকের ওপরে পাথরগুলি চাপা দিয়ে দেয়া হতো, সারাদিন যাতে নড়তে না পারে, পাশ ওপাশ করতে না পারে। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে দড়ি বেঁধে মক্কার কুরাইশের ছেলেরা সারাদিন ধরে টেনে টেনে নিয়ে বেড়াতো। গোটা বডিটা তার চামড়াগুলি ছিলে যেত, দাঁত করে রক্ত জারিয়ে হয়ে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এমন অমানুষিক নির্যাতন করার পরে উমাইয়া ইবনে খালদ বলতো, এ বেলাল, এখনো কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার স্বাদ তোমার মেটেনি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলতেন, এ আমার মনিব উমাইয়া, আমি যে নবীকে নবী বলে মেনে নিয়েছি, আমার জীবনের এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত আমি আমার নবীকে ভুলবো না। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক, এ কথাটা আমার জবান থেকে তুমি ছাড়াতে পারবে না। এমন অমানুষিক নির্যাতন যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়ে চলছে, প্রিয় নবীর কাছে খবর আসলো, হুজুর আপনার একজন মহাব্বতের মানুষ হাবশী দেশের বেলাল হুজুরের উপরে এমন অত্যাচার করা হয়। ছোটবেলার সঙ্গী আখিরি জামানার নবী করে আল্লাহ পাক আমার উপরে আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন, আমার উপরে দায়িত্ব দিয়েছেন কালেমার বাণী প্রচার করা। আমি দ্বিতীয় নম্বর ব্যক্তি হিসাবে আপনাকে পছন্দ করেছি, আপনি এই কালেমাটাকে পড়ে নেবেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জানিয়েছেন অন্যান্য সাহাবীদের কালেমা দাওয়াত দেওয়ার সময় অনেকে অনেক প্রশ্ন করেছেন, অনেকে বিলম্ব করেছেন, অনেকে দেরি করেছেন, অনেকে বলেছেন আমি পরিবারের কাছে জিজ্ঞেস করে কালেমা পড়বো। কিন্তু না না না, কোনো বাহানা ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া আল্লাহ নবীর এই কালেমার বাণী যিনি আর বিনা প্রশ্নে মেনে নিয়েছিলেন, গ্রহণ করে নিয়েছিলেন, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আব্দুল কাবা, এই নামটা পরিবর্তন করা লাগবে, কারণ কাবার কেউ গোলাম হয় না, কাবার কেউ আপনার বান্দা হয় না। আল্লাহ পাকের যেখানে কাবা বাইতুল্লাহ, এর সোজাসুজি আসমানে আল্লাহ পাকের ফেরেশতাদের কাবা, যেটি হলো বাইতুল মামুর। ও বাইতুল মামুরের সোজাসুজি সপ্তম আসমান অতিক্রম করে আল্লাহ পাকের আরশে আজিম। এজন্য কাবা বাইতুল্লাহ হলো আমার আল্লাহ পাকের আরশে আজিমের তলদেশে, আল্লাহর আরশে আজিমের নিচে। এই কারণে আপনি মুলতাজিমে গিয়ে দোয়া করলে কবুল হয়, হাজরে আসওয়াদে চুমা দিয়ে দোয়া করলে কবুল হয়, মাকামে ইব্রাহিমে ওয়াজিব নামাজ পড়ে দোয়া করলে কবুল হয়। ও আমার ভাইজানেরা, মিজাবে রহমাতের কাছে সোজাসুজি দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়, হাতিমে আর নামাজ আদায় করে দোয়া করলে কবুল হয়। আবু বকর সিদ্দিককে নবীজি বললেন, না না না,
আজ থেকে তোমার নাম আব্দুল কাবা নয়, আমি ইসলাম গ্রহণ করার পর তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম, আল্লাহ পাকের বান্দা তুমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই আবু বকর নাম কোন জায়গা থেকে আসলো? আসলে বাকার মানে হলো কুমারী। প্রিয় নবীর একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা আয়েশা, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার আব্বাজান হলেন আবু বকর। আম্মা আয়েশা কুমারী ছিলেন বলে আরবিতে তানাকে বাকার বলা হতো, আর কুমারীর যিনি আব্বা উনি হলেন আবু বকর। আবুন মানে পিতা, আর আবু বকর মানে হলো যিনি কুমারী সন্তানের পিতা, ওনাকে আরবিতে বলা হয় আবু বকর। ও আমার ভাইজানেরা, এই আবু বকর সিদ্দিক হলো তানার কুনিয়াত, আর তানার লাকাব হলো আতিক, তানার লাকাব হলো সিদ্দিক। অরিজিনাল তানার পিতামাতার দেওয়ার নাম ছিল আব্দুল কাবা। ইসলাম গ্রহণ করার পরে নবীজি নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। তানার কুনিয়াত হলো আবু বকর, তানার লাকাব আর উপাধি হলো, একটি হলো আতিক আর দ্বিতীয় হলো সিদ্দিক। আতিক হলো মুক্ত, মানে ওনার পরিবার জীবনে কোনোদিন মদ পান করে নাই আর বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় নাই, এজন্য তানার লাকাব হলো আতিক। আর সিদ্দিক হলেন এ কারণে নবীজির মেরাজ তিনি এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিলেন বলে নবীজি তানাকে সিদ্দিক লাকাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের মহাবাণী কালেমা পড়ে নেওয়ার পর আল্লাহর নবীর কাছাকাছি থাকতেন। প্রিয় নবী আমার একদিন বলেছিলেন, ও আবু বকর শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে বড় পছন্দ করেন। এখন তুমি বলো, আল্লাহ পাক তোমায় গরিব বানিয়েছে না বড় লোক বানিয়েছে? আবু বকর সিদ্দিক তিনি নির্দ্বিধায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমায় 40,000 দিরহামের মালিক বানিয়েছেন। আবু বকর সিদ্দিকের কাপড়ের ব্যবসা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় বাণিজ্য করার জন্য যেতেন এবং সমাজে তার দায়িত্ব ছিল কোন সমাজে ঝগড়াঝাটি হলে ও মীমাংসা করার দায়িত্ব ছিল আবু বকর সিদ্দিকের। কারণ আবু বকর সিদ্দিক হলেন নম্র আর ভদ্র, তার কথাটা ছিল অত্যন্ত আপনার মুখ নিঃসৃত, তানার কথা ছিল শ্রুতি মধুর, মানুষেরা তানার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করতেন। অযথা বাজে কথা মুখ দিয়ে তিনি বার করতেন না, যে কথাগুলি জবান দিয়ে বার করতেন এটা অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ কথা। এ কারণে সবাই যদি 10টা কথা বলে, শেষে আবু বকর হুজুর যে কথাটি তিনি বলবেন একটি কথা, ওই একটা কথার উপরে সমাজের মানুষ বেশি আমাল করত। এ কারণে গোটা সমাজে যখন বনু তাইম গোত্রের সমস্যা বাধ্য, এই সমাধানের জন্য যিনি প্রথমতম প্রধান ভূমিকা রাখতেন উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, ও আবু বকর, আল্লাহর দ্বীন আমি প্রচার করব, আমার পাশে তোমায় থাকা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে হুকুম আপনি করবেন, আমি আবু বকর আপনার কদমে আমার পিতা মাতা কোরবান হয়ে যাক, আমি আপনার সঙ্গে থাকতে রাজি আছি। প্রিয় নবী আমার তৃতীয় নম্বরে বালকদের কাছে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গে ছিলেন। ও আমার ভাইজানেরা, গোলামদের ভিতরে হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছিলেন। হযরতে খাব্বাব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গনেরা আল্লাহর নবীর পক্ষ থেকে যখন কালেমার দাওয়াত পেয়েছিলেন, বিশ্বস্ত সঙ্গী হিসাবে আবু বকর হুজুর নবীজির পাশে থেকে সহযোগিতা করেছিলেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন তার 40,000 দিরহাম টাকার অংশ আল্লাহর নবীর
কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমার 40,000 দিরহাম আমি আপনার কাছে দান করে দিতে চাই। নবীজি বলেন, আবু বকর, এত টাকা একসঙ্গে নয়, তোমার কাছে রাখো, আমি প্রয়োজন অনুযায়ী তোমার থেকে নিয়ে নেব। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক এক করে ইসলামের খেদমতের জন্য তার 40,000 দিরহাম টাকাটা আল্লাহর নবীর কদমে বিলীন করে দিয়েছিলেন। নবীজি বললেন, আবু বকর, আমি তোমায় বলেছিলাম আল্লাহ বড় লোকদের থেকে গরিবদের পছন্দ করে, তাই তুমি তোমার 40,000 দিরহাম সব আমার কদমে দান করে তুমি আল্লাহর পছন্দনীয় বান্দাদের তালিকায় প্রবেশ করে গেছো। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন এবং ভালোবাসতেন, নবীজির খুব কাছাকাছি তার অবস্থান ছিল। নবীজি বলেছেন, পৃথিবীতে যত নবীরা এসেছেন আল্লাহ পাক আসমানে 2 জন ফেরেশতাকে তানার সঙ্গী করেছেন আর জমিনে 2 জন ব্যক্তিকে সঙ্গী করে দিয়েছেন। তো প্রিয় নবী বলেছেন, আমার আসমানের সঙ্গী হলো হযরতে জিবরাইল এবং মিকাইল, আর জমিনের সঙ্গী হলো সবথেকে কাছের সঙ্গী আবু বকর, এবং তারপরে হলো উমর ইবনুল খাত্তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ার পর অসংখ্য সাহাবে কেরামগণেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে গোপনে গোপনে যারা কালেমা পড়ে নিয়েছিলেন, তাদের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্যতম। এ বেলাল ছিলেন উমাইয়া ইবনে খালফের কেনা গোলাম, হাবশী দেশের মানুষ। আল্লাহর নবীকে না দেখে প্রিয় নবীর সুন্দর মুখ নিঃসৃত বাণী শুনে এ বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন কালেমা গ্রহণ করে নিয়েছিলেন, মুখে তিনি বলতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই কথাটা উমাইয়া জানতে পেরে গেল, উমাইয়া বুঝতে পেরে গেল বেলাল এ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছে। উমাইয়া ইবনে খালফ এ হলো বেঈমানদের লিডারদের ভিতরে একজন লিডার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে উমাইয়া অত্যাচার করা শুরু করে দিয়েছিল। আপনাদের এই কথাগুলি জানা শোনা, তানাকে সারাদিন খেতে না দিয়ে তানার উপরে বেত্রাঘাত করা হতো। সন্ধ্যাবেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গায়েতে গরম পানিগুলি ছিটিয়ে দেয়া হতো। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তবু কালেমার বাণী তিনি ছেড়ে দেন নাই। এরপরে পরের দিন সকাল যখন হয়ে যেত, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত ময়দানে নিয়ে গিয়ে তানাকে চিৎ করে শুইয়ে দিয়ে তানার বুকের ওপরে পাথরগুলি চাপা দিয়ে দেয়া হতো, সারাদিন যাতে নড়তে না পারে, পাশ ওপাশ করতে না পারে। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে দড়ি বেঁধে মক্কার কুরাইশের ছেলেরা সারাদিন ধরে টেনে টেনে নিয়ে বেড়াতো। গোটা বডিটা তার চামড়াগুলি ছিলে যেত, দাঁড় করে রক্ত জারিয়ে হয়ে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এমন অমানসিক নির্যাতন করার পরে উমাইয়া ইবনে খালফ বলতো, এ বেলাল, এখনো কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার স্বাদ তোমার মেটেনি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলতেন, এ আমার মনিব উমাইয়া, আমি যে নবীকে নবী বলে মেনে নিয়েছি, আমার জীবনের এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত আমি আমার নবীকে ভুলবো না। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক, এ কথাটা আমার জবান থেকে তুমি ছাড়াতে পারবে না। এমন অমানসিক নির্যাতন যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়ে চলছে, প্রিয় নবীর কাছে খবর আসলো, হুজুর আপনার একজন মহব্বতের মানুষ হাবশী দেশের বেলাল হুজুরের উপরে এমন অত্যাচার করা হয়। আল্লাহর নবী তারা সাহাবে কেরামদের সামনে বললেন, এ আমার সাহাবীরা কে আছো? বেলালকে কিনে আনবে।
আর আমার সামনে এনে আজাদ করে দেবে। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি সাহস দেখিয়ে হাত তুলে বলেছিলেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওই বেলালকে আমি আবু বকর কিনে আনবো। আল্লাহর নবী বললেন, ও আমার আল্লাহ, আমার আবু বকরকে আপনি সেই সক্ষমতা দান করুন। আবু বকর হুজুর তারা সেই 40,000 দিরহামে যে টাকাটা তানার কাছে ছিল সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে উমাইয়া ইবনে খালফের কাছে চলে গেল। উমাইয়া হলো বেঈমানদের লিডার। এই উমাইয়া, বেলালকে তুমি এত মারো, তবু বেলাল তো কালেমা ছাড়ে না, আল্লাহর একত্ববাদের বাণী সে তো ছাড়ে না। আমি আবু বকর বলি, বেলালকে মেরে তোমার তো লস হয়। বেলাল সারাদিন তোমায় কত কাজ কাম করে দিত, বেলালের উপরে এমন অত্যাচার করার জন্য ওই কাজ কামগুলি শেয়ার করতে পারে না। তুমি যদি তাকে মেরে ফেলে দাও, তোমার বিরাট টাকা লস হয়ে যাবে। আমি আবু বকর বলি, যেহেতু বেলালকে তুমি মার্কেট থেকে কিনে এনেছিলে, আমি আবু বকর ওই বেলালকে কেনার জন্য আমি তোমার কাছে চলে আসলাম। উমাইয়া বলল, না না না, আমার গোলাম আমি কারোর কাছে বিক্রি করব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই উমাইয়াকে বোঝালেন, উমাইয়া, বেলাল মারা গেলে মক্কার মানুষজনেরা একদিকে তোমায় যেমন আপনার পাষাণ হৃদয়ের মানুষ বলে মনে করবে, অপরদিকে তোমার লস হয়ে যাবে। বেলালকে বিক্রি যদি আমার কাছে করে দাও, বেলালের যা দাম হয় আমি আবু বকর তোমাকে ডবল দাম দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, দুনিয়াতে যারা বেঈমান বেদিন কাফের, এদের টাকার বিরাট লোভ। আর ইমানদার মুসলমান যারা প্রকৃতপক্ষে ইমানদার, টাকা পয়সার লোভ তাদের কাছে কম থাকে। এ সময় ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাটা শোনার পরে উমাইয়া বলেছিল, আবু বকর তুমি যদি আমায় ডবল দাম দিয়ে দাও, আমি বেলালকে তোমার কাছে বিক্রি করে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর হুজুর তিনি বেশি দাম দিয়ে কিনে নিলেন, কম বেশি প্রায় আপনার তানাকে কিনেছিলেন 25 দিরহাম টাকা দিয়ে। এই টাকা দিয়ে কেনার পর আবু বকর হুজুর জরাজীর্ণ জীর্ণ শীর্ণ চেহারার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিজের বাড়িতে নিয়ে চলে আসলেন, সেবা করলেন, যত্ন করলেন, চিকিৎসা দিলেন, পরিষেবা দিলেন। ও আমার ভাইজানেরা, সুন্দর করে ট্রিটমেন্ট করার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরের ছিঁড়ে যাওয়া চামড়াগুলি আল্লাহ জোড়া লাগিয়ে দিলেন। তার শরীরের ক্ষত বিক্ষত হওয়া অংশগুলিকে আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। এরপরে হযরত আবু বকর হুজুর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে হযরত বেলালকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় বলেছিলেন আমি বেলালকে বেশি দাম দিয়ে কিনে এনেছি উমাইয়ার কাছ থেকে। শুধু কিনে আনেনি, বরঞ্চ আমি তাকে সেবা যত্ন ট্রিটমেন্ট করে আমি তার শরীরটাকে সুস্থ হওয়ার জায়গাতে নিয়ে গিয়েছি। আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছে। এখন আমি আপনার দরবারে এনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে বললেন, ও নবী সাহাবী আবু বকর, আপনি যেভাবে আমাকে বেঈমানের হাত থেকে কিনে নিয়ে আপনি সেবা করলেন, আমাকে ট্রিটমেন্ট করলেন, আমাকে সম্মান জানালেন, আমি বেলাল সারা জীবন আপনার গোলাম হয়ে থাকতে চাই। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না 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 বেলাল, না, আমি তোমায় গোলাম হিসাবে আমার কাছে রাখবো না, বরঞ্চ আমি আমার নবীজির সামনে আজকে তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি বেলালকে বেশি টাকা দিয়ে কিনে নিয়ে সেবা করে ট্রিটমেন্ট করে ওই বেলালকে তুমি এমন করে আজাদ করে দিলে, স্বাধীনতা দিয়ে দিলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার উপরে অত্যন্ত রাজি আর খুশি হয়ে গিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। তার এই বড় মনের মানুষ ছিলেন সেই আবু বকর হুজুর।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মক্কা জমিনে যখন 40 জন মানুষ ঈমানের কালেমা পড়েছিল, এই 40 জনের ভিতরে 40 নম্বর যিনি ঈমানের কালেমা পড়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, মক্কার লিডার আবু জাহেল, আবু সুফিয়ান, উকবা ইবনে রাবিয়াত, ও আমার ভাইজানেরা, উকবা বিন আবি মুবাইদ, সুহাইল বিন আমর, এরা প্রিয় নবীর উপরে প্রচন্ড রাগান্বিত হয়ে গিয়েছিল। এদের মনে মনে একটা টার্গেট ছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি আমরা কোনোদিন একা পেয়ে যাই, আমরা তার গলাতে ফাঁস লাগিয়ে এ দুনিয়া জমিন থেকে বিদায় করে দেব। ও আমার ভাইজানেরা, এমন করে আল্লাহর নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর পাশে তিনি অবস্থান করতেছিলেন। উকবা বিন আবি মুবাইদ একজন বেঈমানদের লিডার, প্রিয় নবীকে একা পেয়ে নবীজির এই গলাতে আপনার, তার যে গলায় আপনার একটা কাপড় ছিল, ওই কাপড়টা প্রিয় নবীর গলাতে দিয়ে আর দুই দিক দিয়ে টান দিয়ে দিয়েছে। প্রিয় নবীর গলাতে ফাঁস লেগে যাওয়ার মতো অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি নবীজির পাশেই ছিলাম। উকবা বিন আবি মুবাইদ আল্লাহর নবীর সঙ্গে যখন এমন বেয়াদবি করলো, আমি আবু বকর ছুটে গিয়ে উকবা বিন আবি মুবাইদের উপরে ঝাঁপিয়ে পড়লাম, আর প্রিয় নবীর কাছ থেকে ওই গলাতে জড়ানো গামছাটা আমি নিয়ে নিলাম, আর উকবা বিন আবি মুবাইদের সঙ্গে লড়াই করে আমি আমার প্রিয় নবীকে ওখান থেকে আমি নিয়ে ঘরে চলে আসলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর, উকবা বিন আবি মুবাইদ যেভাবে আমাকে গলায় গামছা পেঁচিয়ে বা কাপড় পেঁচিয়ে আমাকে জোর করে ধরেছিল, আমার জীবনে আর শ্বাস প্রশ্বাস বেরিয়ে যাওয়ার মতো অবস্থাতে চলে এসেছিল। হঠাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আর আমার আল্লাহ তোমার মাধ্যমে আমাকে হেফাজত করেছেন। ও আবু বকর, এই দুনিয়ার জমিনে আমাকে এইভাবে সাহায্য সহযোগিতা করাটা আমার আল্লাহর কাছে বড় প্রিয় এবং বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির পাশে থেকে বেঈমানদের বিরুদ্ধে বিরাট লড়াই দিয়েছিলেন, এই লড়াই দেওয়ার জন্য আবু বকর হুজুরের উপরে নানান রকম অত্যাচার, নির্যাতন, টর্চার, অবিচার, জুলুম এগুলি নেমে এসেছিল। আমার ভাইজানেরা, এ সময় আবু বকর হুজুর যখন দেখলেন যে ওমরে ফারুক যেদিন কালেমা পড়ে নিয়েছে, সেদিন ঘোষণা করে দিয়েছেন, হুজুর আর গোপনে নয়, আপনি চলুন কাবা বাইতুল্লাহতে, আর সেখানে গিয়ে প্রকাশ্যে এই কালেমার বাণী দাওয়াত দেবেন, এবং এই কলেমা আপনি প্রচার করছেন মানুষের সম্মুখে, আপনি এটি ওপেন করে দেবেন। ভাই, এ সময় হযরতে আবু বকর হুজুর দেখলেন, আমি যে সময় একা ছিলাম নবীজির পাশে, এখন অনেক সাহাবীরা নবীজির পাশে, আর আবু বকর হুজুর প্রাথমিক অবস্থাতে ইসলামের একদম প্রারম্ভের তিনি যেভাবে নবীজির পাশে থেকে ইসলামে সুন্দরতম অবদান রেখেছিলেন, এটা বেঈমান বেদিনরা খুব ভালো করে বুঝতো। এজন্য নবীজির পরেই বেঈমানদের রাগ যার উপরে বেশি ছিল, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর হুজুর রাতের বেলা ঘুমান, তানার বাড়িতে গিয়ে ডিস্টার্ব করা হয়, তারা চলার পথে কাঁটা বিছানো হয়। আমার ভাইজানেরা, তো আবু বকর হুজুর তিনি তানার যে গোত্রের মানুষ, বনু তাইম গোত্রের মানুষদের বললেন যে আমি আর এই আমার গোত্রের কাছাকাছি অবস্থান না করে, বরঞ্চ নিজের নিরাপত্তার জন্য নয়, একটু স্বস্তিতে আল্লাহর ইবাদত করার জন্য, স্বস্তিতে একটু জীবন যাপন করার জন্য আমি একটু মক্কাতুল মুকাররমার বাইরে চলে যাই, সেখানে কিছুদিন অবস্থান করে আল্লাহর ইবাদত বান্দেগি এবং আমি একটুখানি স্বস্তির সঙ্গে আমার জীবন যাপনটা করে আসতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে তিনি তার গোত্র বনু তাইম গোত্রের মানুষের কাছ থেকে বিদায় নিয়ে মক্কাতুল মুকাররমার বাইরের দিকে রওনা হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, মক্কাতুল মুকাররমার যে বর্ডার, এই সীমান্তের কাছে যখন চলে গিয়েছেন, ওই জায়গায় ইবনে
দুগানা নামক একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে। ইবনে দুগানা বলেন, ও আবু বকর, কোন জায়গায় তুমি যাও? আবু বকর হুজুর বললেন, একটুখানি শান্তিতে আল্লাহর ইবাদত করার জন্য, আমি একটু শান্তিতে নিরাপত্তার সঙ্গে বসবাস করার জন্য আমি আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে একটু দূরে মক্কার বাউন্ডারির বাইরে যেতে চাই। ইবনে দুগানা বলেন, না 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 আবু বকর, এটা হতে পারে না। আপনি হলেন সত্যবাদী, আপনি হলেন আতিক, আপনি হলেন এমন করে বিশ্বস্ত আমাদের গোত্রের ভিতরে। গোটা মক্কার মানুষেরা আপনাকে চেনে, আপনার আব্বাকে চেনে, অথচ মক্কার মানুষের অত্যাচারের কারণে আপনি মক্কার বাইরে চলে যাবেন। এটা মক্কার বাইরে যেখানে অবস্থান করবেন, ওই জায়গায় গেলে ওখানকার মানুষেরা মক্কাতুল মুকাররমার বাসিন্দাদের সম্পর্কে খারাপ ধারণা করবে। না না না, আমি ইবনে দুগানা বলি, আপনি খবরদার মক্কাতুল মুকাররমার বাইরে যাবেন না। আপনি চলুন, আপনাকে নিয়ে আমি মক্কাতুল মুকাররমার ভিতরেই রাখবো। তবে আমি ইবনে দুগানা, আমি আপনার কাছে কথা দিই, আপনাকে যারা অত্যাচার আর টর্চার করতে আসবে, আমি বডিগার্ড হিসাবে ইবনে দুগানা আপনার পাশে থাকবো। আবু বকর হুজুর তিনি ইবনে দুগানার কথা শুনে, ও আমার ভাইজানেরা, তিনি বললেন, বাবা ইবনে দুগানা, তুমি আমায় এখন যেতে দাও, আমি পরে ফিরে আসবো। ইবনে দুগানা বলে, না না না, আপনায় যেতে দেওয়া যাবে না। আপনি সমস্যার সমাধান করে দেন, আপনি মানুষদেরকে সৎ উপদেশ দেন। আল্লাহর নবীর আপনি বিশ্বস্ত সঙ্গী, আপনাকে ছাড়া নবীজিও কষ্ট পাবেন। ও আবু বকর, আমি ইবনে দুগানা বলি, আপনি আমার সঙ্গে চলুন, মক্কাতুল মুকাররমায় অবস্থান করুন। ওই ইবনে দুগানা প্রিয় নবীর বিশ্বস্ত সঙ্গী আবু বকর হুজুরকে যেতে দিলেন না, তানার হাত ধরে তানার ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। ইবনে দুগানা মক্কার মানুষদের এলাহান করে বললেন, এ মক্কার যুবকেরা, এই আবু বকর হুজুরের উপরে তোমরা যদি অত্যাচার আর টর্চার করো, আমি ইবনে দুগানা তোমাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। ইবনে দুগানা প্রভাবশালী মানুষ ছিল ও জামানায়, যদিও তখনও ঈমানের কালেমা পড়ে নাই, তারপরেও আবু বকর হুজুর সম্পর্কে তার এত ভালো ধারণা ছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীজির সাহাবা একরামদের উপরে যখন অত্যাচার চলছে, আল্লাহর নবী বললেন, তোমরা আবিসিনিয়ারে হিজরত করো। এই আবিসিনিয়ারে হিজরত করার জন্য আল্লাহর নবী জানাকে লিডার বানিয়েছিলেন, উনি হলেন উসমান ইবনে মাজনুন রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার জমিনে থেকে গিয়েছিলেন, তিনি প্রথমে হিজরত করে যান নাই। এরপরে আল্লাহর নবী একদিন বলেছিলেন, আবু বকর, এ মক্কার জমিনে ইসলাম প্রচার করাটা 13 বছর হয়ে গেল। এই 13 বছরের জিন্দেগিতে আমার উপরে কত অত্যাচার নির্যাতন, তোমার উপরে কত টর্চার। ও আবু বকর, আর মক্কার জমিনে থাকা যাবে না, তবে আমি একদিন হিজরত করে এই জমিনটা ছেড়ে চলে যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর, এই কথাটা তুমি মনে রেখো। আবু বকর হুজুর বলেন, হুজুর আপনি যেদিন চলে যাবেন, ওই দিন আমি আপনার সঙ্গী হতে পারবো। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তোমাকে না নিয়ে একা একা হিজরত করব না, তোমাকে নিয়েই যাব আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরপরে মেরাজের পেগাম আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 51। নবীজির সিনা চাক হলো, বক্ষ বিদারণ হলো, নবীজি মেরাজে যাবেন। কোরআন মাজিদের 15 পারা সূরা বানী ইসরাঈল আল্লাহ শুনিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার, তিনি যখন
মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর মাতাফে শায়িত ছিলেন। এই ঘটনা আমি আপনাদেরকে নবীজির জীবনের ভিতরে বলেছি। জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে এসে নবীজিকে ঘুম কিভাবে ভাঙাবেন, আল্লাহ নবীর কদম মোবারকে কোন কিতাবওয়ালা বলেছেন নবীজির হস্ত মোবারকে জিবরাইল আলাইহিস সালাম তিনি চুমা দিয়েছিলেন, নবীজির ঘুমখানা ভেঙে গেল। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আমার আল্লাহর আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য। নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম পানি দিলেন ওযু বানানোর জন্য। নবীজি আমার ওযু বানালেন। এরপরে আল্লাহ নবীকে বোরাকের উপরে চড়ানো হলো। জিবরাইল আলাইহিস সালাম পিছনে, এই বোরাকটার সামনে প্রিয় নবী এক টানে এই বোরাক চলে গিয়েছিল বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের জমিনে। ওখান থেকে রফরাফ করে আমার নবী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করলেন। ও আমার ভাইজানেরা, ও জায়গা থেকে অতিক্রম করে নবীজি আমার চলে গেলেন আপনার সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লাউহে মাহফুজ, আল্লাহ পাকের কুরসি কালাম। ও আমার ভাইজানেরা, এরপরে আমার আল্লাহর আরশে আজিমের কাছে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, হুজুর এবারে আপনি যান, আমি জিবরাইল আর আমি আপনার সঙ্গে যেতে পারি না। আল্লাহ নবী বললেন, ও আখি জিবরাইল, আমি মক্কাতুল মুকাররমায় ছিলাম, ওখান থেকে তুমি আনলে আমার আল্লাহর প্রিয় মসজিদ বাইতুল মুকাদ্দাসে। ওখান থেকে আমি নামাজ আদায় করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে লাউহে মাহফুজ, কুরসি কালাম, সিদরাতুল মুনতাহা, এই জায়গায় এসে তুমি আমায় একা কেন ছেড়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর যাওয়ার পারমিশন আমার নাই। প্রিয় নবী আমার আল্লাহর আরশে আজিমে একা চলে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, বিরাট লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, যেহেতু আবু বকর হুজুরের জীবনী আলোচনা করছি, তাই নবীজির কিছু কথা না বললেই নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বিরাট সুন্দরতম সফর শেষ করে আমার আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আমার আল্লাহ পাকের সঙ্গে বাক্যলাপ করে তিনি আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। ফজরের নামাজের ইমামতি করলেন। সব নবীরা আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে তারা ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম রাতের অন্ধকার থাকতে থাকতে আমার আল্লাহর কাবা বাইতুল্লাহর কাছে পৌঁছে দিয়েছিলেন। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এসে দেখছেন যে পানি দিয়ে তিনি ওযু বানিয়েছিলেন, ওই ওযুর পানিটা তখনও পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর পাশে বসে আছেন। আবু জাহেল বলে মুহাম্মদ প্রতিদিন নতুন নতুন কথা বলে, আজকে গিয়ে দেখি নতুন কথা কি বলে। আল্লাহর নবীর কাছে আবু জাহেল এসে বলল, মুহাম্মদ নতুন কোন কথা আছে নাকি? আল্লাহর নবী মেরাজের সব কথাগুলি তিনি বর্ণনা করলেন। নবীজি সব কথাগুলি বলার পর আবু জাহেল বলল, আজকে মুহাম্মাদের মাথাটা মনে হয় বেশি খারাপ। জোরে বলুন না উযুবিল্লাহ। যে কথাগুলি বলে এটা যাকে বলবো সে তো মানবে না। আল্লাহর নবীর এই কথাগুলি শুনে আবু জাহেল চলে যাচ্ছিল মক্কার অভ্যন্তরে। মনে মনে চিন্তা করলো, যার সঙ্গে দেখা হবে নবী সাহাবীদের কথাটা শুনিয়ে দেব। আমার আল্লাহর কি কুদরতি ক্ষমতা! ওই আবু জাহেলের সঙ্গে যার সঙ্গে প্রথম দেখা হয়ে গেল উনি আর অন্য কেউ নয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু জাহেল বলল, আবু বকর শুনেছো নাকি গত রাতের বেলা তোমার নবী নাকি আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সপ্তম আসমান অতিক্রম করে লৌহ কুরসি কালাম এমন করে আল্লাহর সঙ্গে দিদার করে আবার রাতের অন্ধকার থাকতে থাকতে মক্কার জমিনে ফিরে আসলো। ও আবু বকর বলো এটা কি কোনো মতেই মানা যায়? আল্লাহর নবী বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
বলেছিলেন, এ আবু জাহেল শুনে রাখ, আল্লাহর নবী যদি এমন কথা বলে, আমার নবীজি যদি এমন কথা বলে, আমি আবু বকর বলি আমার নবী মিথ্যা বলেন নাই, যা বলেছেন 100% সত্য বলেছেন। এই কথাটা শুনে আবু জাহেলের মনটা খারাপ হয়ে গেল। আবু জাহেল চিন্তা করলো, কেমন মানুষ, এ তো নবীর কথা কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে নিল। যে আবু বকর হুজুর কোনো প্রশ্ন ছাড়া ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই রকম কোনো প্রশ্ন ছাড়াই নবীজির মেরাজ বিশ্বাস করে নিয়েছিলেন। প্রিয় নবীর কাছে আবু বকর হুজুর চলে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। আবু বকর হুজুর এই আবু জাহেলের কথাগুলি বললেন। নবীজি বলেন, আবু বকর এটা শুনে তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মেরাজকে আমি এক বাক্যে বিশ্বাস করে নিয়েছি। নবীজি বলেন, আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তানাকে এই সিদ্দিক আর সত্যবাদী লাকাব দিয়েছিলেন। আর তানার দ্বিতীয় নম্বর লাকাব হলো আতিক। তানার অরিজিনাল নাম হলো আব্দুল কাবা। নবীজির দেওয়ার নাম হলো আব্দুল্লাহ। তানার কুনিয়াত হলো আবু বকর। ও আমার ভাইজানেরা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাম মর্যাদা প্রিয় নবীর পরে আমার আল্লাহ তাআলার কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নবীজির পরে তাম পৃথিবীতে যত গৌস কুতুব আবদাল নবী, আপনার গৌস কুতুব আবদাল ওলি আউলিয়া পীর মাশায়েখ মুহাদ্দিসিন মুফাসসিরিন মুবাল্লিগ মুআখিরিন মুতাকাদ্দিমিন যতজন আছেন, সবার থেকে নবীজির পরেই জানার মর্যাদা উনি হলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, ও আবু বকর এ মক্কার জমিনে থাকা যাবে না, আল্লাহ পাকের নির্দেশ আসলে আমি বিদায় নিয়ে চলে যাব। নবীজি আগে আগে সাহাবে কেরামদের বলেন, আমার সাহাবীরা এখান থেকে তোমরা ইয়াসরিবের জমিনে হিজরত করো। আল্লাহর নবী যাওয়ার আগে এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী যাওয়ার পর এই ইয়াসরিবের নাম হয়ে গেল আপনার মদিনাতুল মুনাওয়ারা। মদিনা শব্দের অর্থ হলো শহর, আর মুনাওয়ারা শব্দের অর্থ হলো আলোকিত। মদিনাতুল মুনাওয়ারা অর্থ হলো আলোকিত শহর। আল্লাহর নবী যাওয়ার পর এই শহরটাকে আমার আল্লাহর নবীজি নূরের আলোয় আলোকিত করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি তানার ঘরেতেই শায়িত। আর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর মক্কা জমিনে থাকা যাবে না, এখান থেকে আমাদের বিদায় নিয়ে আপনাকে বিদায় নিয়ে ওই মদিনাতুল মুনাওয়ারায় রওনা হওয়া লাগবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি যখন সংবাদ পেয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, আজকে রাতের বেলা তুমি তোমার ঘরে ঘুমাবে না, তুমি আমার ঘরে আমার বিছানাতেই তুমি ঘুমাবে। আজকে রাতের বেলা আমি হিজরত করে চলে যাব। আল্লাহর নবী ছিলেন আমানতদার, আল্লাহর নবী ছিলেন বিশ্বস্ত মানুষ। এ কারণে মক্কার বেঈমান বেদিনেরা অনেকে নবীর উপরে কালেমা না পড়লেও তাদের টাকা পয়সা গুলি, আমানাতের মালগুলি, সোনা দানাগুলি নবীজির কাছে আমানত রেখেছিলেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সব এক এক করে বুঝিয়ে দিলেন। এই টাকা পয়সা সোনা দানাগুলি বুঝিয়ে দিয়ে গভীর রাতের বেলা আলী হুজুরকে বিছানায় শুইয়ে দিয়ে নবীজি বেরিয়ে পড়লেন। ও আমার ভাইজানেরা, বাড়ির বাইরে তিনি পা রেখেছেন। নবীজির ঘর যেখানে, এখান থেকে আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ হলো মাত্র 100 মিটার দূর। ও আমার ভাইজানেরা, আল্লাহ
পাক আমাকে নিজে চোখে দেখিয়ে নিয়েছেন। নবীজির যেখানে ঘর, এখানে আপনার বর্তমানে একটি সুন্দর দুতলা বিশিষ্ট লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা হলুদ রং করা রয়েছে। ও আমার ভাইজানেরা, ওখানে গেলে আপনার মনে হবে এটাই তো সেই ঘর যে জায়গাতে প্রিয় নবীর হুজরা মোবারক ছিল। আল্লাহর নবী ঘর থেকে বার হলেন, দেখতে পেলেন বেঈমান বেদিনেরা এরা বিরাট বড় বড় খোলা তরবারি নিয়ে নবীজির ঘরটা ঘিরে রেখে দিয়েছেন। আল্লাহর নবী আমার আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এদের সামনে দিয়ে কেমন করে বার হব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, জমিন থেকে এক মুঠো মাটি নিন, আল্লাহর নাম নিয়ে আপনি এই মাটিটা ছড়িয়ে দিন। প্রিয় নবী আমার জমিন থেকে এক মুঠো মাটি নিলেন আর ছড়িয়ে দিলেন আল্লাহর নাম নিয়ে। সঙ্গে সঙ্গে বেঈমানদের চোখে এই ধুলা বালিগুলি চলে গেল। ওরা সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল। কোরআন মাজিদে আমার আল্লাহ তার সাক্ষ্য দিয়ে বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ আপনার এবং তাদের মাঝখানে আমি পর্দা লাগিয়ে দিয়েছিলাম, প্রাচীর নির্মাণ করে দিয়েছিলাম, যার কারণে আপনাকে তারা দেখতে পায়নি। প্রিয় নবী আমার ওই গভীর রাতের বেলা চলে গেলেন বিশ্বস্ত সঙ্গী, ছোটবেলার সঙ্গী আর বয়স্কদের ভিতরে প্রথম কালেমা পড়া ব্যক্তি আবু বকর ইবনে আবি কুয়াফা রাদিয়াল্লাহু আনহুর ঘরে। আমার ভাইজানেরা, আল্লাহর নবী আস্তে করে আবু বকর হুজুরের ঘরে দরওয়াজায় ডাক দিলেন। আবু বকর এটা বলার সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে গেল। প্রিয় নবী আমার অবাক হয়ে গেলেন, এত শীঘ্রই এত তাড়াতাড়ি দরওয়াজা খুলে গেল, কি ব্যাপার? আবু বকর হুজুরের চোখের দিকে তাকিয়ে নবীজি দেখলেন তানার চোখে ঘুমের লেশ মাত্র নাই। নবীজি বললেন, ও আবু বকর, আজকে রাতের বেলা আমি তোমার ঘরে আসব, তুমি এটা কেমন করে জানতে পারলে? কেউ কি তোমায় সংবাদ দিয়েছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আজ থেকে কয়েক মাস আগে আপনি আমায় বলেছিলেন, ও আবু বকর, এই মক্কার জমিনের অত্যাচার নির্যাতন সহ্য আর না করে আল্লাহ পাক আমাদেরকে একটা স্বস্তির দিন দেবেন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। এমন করে মক্কাতুল মুকাররমার কষ্ট সহ্য করতে না পেরে আমরা মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করব, এই কারণে আমি তোমার ঘরে আসলাম। তবে কথাটা কি করে জানলে? হুজুর আপনি আমায় কয়েক মাস আগে বলেছিলেন এই জায়গায় আমি থাকবো না, মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, সেই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর এই কথাটা যেদিন আপনি আমায় বলেছিলেন, আমি আবু বকর দেরি না করে ওই দিন আমি দুটি উটনি কিনে নিয়েছিলাম। ওই উটনিগুলিকে আমি ভালো করে বাবলা পাতা খাওয়ালাম, এই উটনিগুলিকে আমি ভালো করে তাদেরকে খাদ্য খাওয়ালাম যাতে তারা শক্তিশালী হয়। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমায় সংবাদ দিয়েছিলেন ওই দিন থেকে আমি প্রতি রাতের বেলা জেগে থাকি, দরওয়াজায় পিঠ লাগিয়ে, না জানি কখন আপনি আসবেন, একবার আবু বকর বলে ডাক দেবেন, আপনার যেন দরওয়াজা আপনার জন্য খুলতে দেরি না হয়। আমি এ কারণে পিঠ লাগিয়ে আমার দরওয়াজার পাশে আমি দাঁড়িয়ে থাকি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি একা নই, আমার একটি মেয়ে আছে, নাম তার আসমা। ওই আসমা রাদিয়াল্লাহু আনহা, উনিও আমার বেটি। আপনি আসবেন আমার ঘরে মেহমান হয়ে, রাতের বেলা আপনাকে কিছু মেহমানদারি করাবেন বলে প্রতিনিয়ত আপনার জন্য কিছু মেহমানদারির আয়োজন করে। আর
দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, যে আয়োজন আপনার জন্য আমার বেটি আসমা করে, ও আপনি এই রাতের বেলা না আসার জন্য ওটা আমার পরিবারের মানুষেরা ভক্ষণ করে নি আমরা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজও তার ব্যতিক্রম হয় নাই। আমি আবু বকর আমার সঙ্গে আমার মেয়ে আসমা রাত জেগে আপনার জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছে। নবীজিকে মেহমানদারি করালেন আম্মা আসমা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইজানেরা, এরপরে নবীজি বলেন আবু বকর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। উনি ওই দুটো উট ওনার ঘরেই রাখলেন, তানার দুটো কেনা উট তানার ঘরেই রেখে পায়ে হেঁটে, আমার ভাইজানেরা তানার যেখানে ঘর আমি নিজে চোখে দেখে এসেছি, সেই আবু বকর হুজুরের আপনার মক্কাতুল মুকাররমায় যে ঘর ছিল, সেই ঘরের নিদর্শন আজও সেখানে সাময়িক রয়েছে। আমার ভাইজানেরা, ওখান থেকে নবীজি সোজা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। আর যেতে যেতে সঙ্গী হিসাবে দুইজনকে নবীজি বেছেছিলেন। একজন হলো আবু বকর সিদ্দিকের গোলাম, নাম তার আমর বিন ফুহাইরা। আরেকজন ব্যক্তি যে রাস্তা দেখাবে তার নাম হলো আব্দুল্লাহ বিন আরিকত লাইসি। আমার ভাইজানেরা, তবে নবীজি এই দুইজনকে 3 দিন পরে নিয়েছিলেন। প্রথম দিন দুইজন মিলেই ওই গারে সুর বা গারে সাওয়ার যেটাকে বলা হয়, ওই পাহাড়ের দিকে নবীজি এগিয়ে গেলেন। আমার ভাইজানেরা, যেতে যেতে পূর্ব দিগন্তের সূর্য দেখা গেল। আল্লাহর নবী বলেন আবু বকর, ফজরের সময় হয়ে গেল, পূর্ব দিগন্তে সূর্যের আভাস মানে সুবহে সাদেকের এই যে একটি আভাস দেখা গেল, সূর্য উঠতে আর বেশি দেরি নাই। দুইজন মিলে ফজরের নামাজ আদায় করে গারে সুরে তারা উঠতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আমি এবছরে গিয়ে দেখে এসেছি। আমি আগে মনে করতাম গারে সুর হয়তো ছোট একটি পাহাড়, কিন্তু না না না, এই গারে সুরে উঠতে আপনায় কম বেশি 1 ঘন্টার অধিক সময় লাগবে। এত বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের ওপরে প্রিয় নবী আমার বললেন আবু বকর, এই জায়গায় আমরা দিনের বেলা থাকবো আর এখান থেকে আমরা রাতের বেলা অবস্থান করব। তবে ওরা যারা আমাদেরকে খুঁজছে আমাদের মারার জন্য আমার ঘরটা ঘিরে রেখে দিয়েছে, এরা সহজে আমাদের ছাড়বে না। এ কারণে আল্লাহ পাকের নির্দেশ আমার উপরে যেমন ভাবে আসবে আমি ওই রকম ভাবে পদক্ষেপ গ্রহণ করব। প্রিয় নবী আমার আর অনেক কষ্ট করে ওই রাতের বেলা তিনি গাড়ে সাওয়ারে উঠলেন। অনেকটা লম্বা রাস্তা, পাহাড়ি রাস্তা, আপনার আমার জন্য উঠতে কম বেশি 1 ঘন্টার অধিক সময় লাগবে। এই জায়গাতে প্রিয় নবী আমার একটি গুহা দেখতে পেলেন। এই গুহাটার নাম হলো গার মানে গুহা, আর সাওয়ার হলো ওটির নাম। এরপরে নবীজি যাবেন, আবু বকর হুজুর বললেন না হুজুর আপনি যাবেন না, এই জায়গাটা নির্জন জায়গা, এখানে কোনো মানুষের যাতায়াত নাই। আমি আবু বকর আগে যাব, এই গুহাটা পরিষ্কার করে নিয়ে আপনায় ডাক দেব, তারপরে আপনি প্রবেশ করবেন। আবু বকর হুজুর তিনি গুহার ভিতরে প্রবেশ করলেন। এই জায়গাটা সংকীর্ণ জায়গা, ও আমার ভাইজানেরা, এখানে হামাগুড়ি দিয়ে প্রবেশ করা লাগে। আবু বকর হুজুর প্রবেশ করে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের নবীজিকে ডাক দিলেন। নবীজি আমার ওই গারে সুরের ভিতরে প্রবেশ করলেন। আর যে জায়গায় নিচু হয়ে বসতে হয়, কোন লম্বা মানুষ ওই জায়গায় দাঁড়াতে পারবে না এবং আপনি সোজা হয়েও বসতে পারবেন না, এরকম একটি সংকীর্ণ জায়গা। এই জায়গাতে প্রিয় নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আত্মগোপন করলেন। আবু বকর হুজুর বলেন হুজুর আমি একটুখানি বসি। আর সারা রাত আপনি জেগেছেন, আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যান। আবু বকর হুজুরের উরতের উপরে মাথা দিয়ে প্রিয় নবী আমার তিনি ঘুমিয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, আর রাহিকুল মাখতুমের ভিতরে আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী বর্ণনা করলেন, আপনার
আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, আবু বকর হুজুর দেখতে পেলেন গুহার চারিদিকে সব ছোট ছোট গর্ত দেখতে পাওয়া যায়। ওনার মনে ভয় লাগলো, নবীজি আমার ঘুমাচ্ছেন, যদি কোনো সাপ বিচ্ছু পোকামাকড় এসে কামড়ে দেয় প্রিয় নবীর বড় কষ্ট হবে, আমি আবু বকর কেমন করে তা সহ্য করব। উনি ওনার মাথার পাগড়ি, ওনার ওড়না আরো কাছে যা ছিল এগুলি দিয়ে সব গর্তগুলো তিনি বুঝিয়ে দিয়েছেন। না না না, আশপাশে কোনো ঢিলা পাথর তিনি পেলেন না। একটি গর্ত অবশিষ্ট থাকার জন্য তিনি তার পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ওই পাহাড়ের ভিতরে ৬০০০ বছরের একটি সাপ ছিল, যে সাপটা নবী মুসা আলাইহিস সালামের জামানার সাপ। আমার ভাইজানেরা, মুসা নবীর কাছে আবদার করেছিল, আপনি আমার জন্য দোয়া করুন, আখিরি জামানার নবীর সঙ্গে আমার যেন দেখা হয়, ওই নবীর চেহারা মোবারক আমি দেখতে চাই। নবী মুসা আলাইহিস সালাম তানার জন্য দোয়া করেছিলেন, আমার আল্লাহ পাক তানায় লম্বা হায়াত দিয়েছিলেন। আর গারে সূর্য দিন আলোকিত হয়ে গেল, নূরওয়ালা নূর হয়ে গেল। এ সময় গারে সূর্য যখন সুগন্ধিতে ভরপুর হয়ে গেল, ওই সাপ মনে করলো এবারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আখিরি জামানার নবী তিনি তো আগমন করেছেন, ওই নবীর কাছে আমি যাব, নবীজির চেহারা মোবারক আমি দেখব। কিন্তু না না না, সব দিকে গর্তগুলি বোঝানো থাকার জন্য সাপ পার হতে পারল না। পরিশেষে অগত্যা আবু বকর হুজুরের পায়ের গোড়ালিতে ছোবল বসিয়ে দিল। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর পাটা তবু টেনে নেন নাই। এমত অবস্থায় নবীজির ঘুম ভেঙে যাবে বলে তিনি নড়াচড়াও করেন নাই। সাপ ছোবল মেরে ওই জায়গায় অবস্থান করছিল। এরপরে সাপের বিষের কারণে তার গোটা বডিটা নীল হয়ে গেল, তার প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয়। তবু নবীজিকে ডাকেন না, নবীজির ঘুমখানা ভেঙে যাবে, নবীজিকে ডাকা যাবে না। কি মহব্বত আর কি ভালোবাসা দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুরের চোখের দুফোঁটা গরম পানি প্রিয় নবীর চেহারা মোবারকে পড়ে গেল। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি দেখলেন আবু বকর হুজুরের এমন অবস্থা। ও আবু বকর, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে হয় কোন সাপ আমায় দংশন করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি আমায় আগে কেন ডাকলে না? হুজুর, আপনি ঘুমাচ্ছেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। প্রিয় নবী বললেন, আবু বকর, একবার দেখাও কোন জায়গায় তোমায় সাপ ছোবল দিয়েছে। নবীজি তানার লুয়াব মোবারক, তানার লালা মোবারক নিয়ে আবু বকর হুজুরের ওই জায়গাতে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওই সাপটাকে ইশারা করলেন, সাপ ওই গর্ত থেকে বার হলো। নবীজি বললেন, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিলে? না ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনার সাহাবীকে আমি ইচ্ছা করে কামড় দিইনি। আমার নিয়ত ছিল, আমার অনেক দিনের ইচ্ছা ইরাদা, আপনার চেহারা মোবারক আমি দেখে নেব। কিন্তু না না না, গর্তটা চারিদিকে আটকানো থাকার জন্য আপনি আসবেন গুহায়, অথচ আপনার সঙ্গে আমার দেখা হবে না। এই কারণে আপনার মহাব্বতে আবু বকরকে আমি কামড়ে দিয়েছি। ওটা আপনার মহাব্বত আর ভালোবাসার কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, নবীজি আমার 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। সকাল হয়ে গেল, এই ঘটনা আপনাদের কম বেশি জানা। নবীজিকে তারা বিছানায় না পেয়ে আলীকে পেয়ে গেল। আলী হুজুরকে তারা মারধর করে বলল, কোন জায়গায় মোহাম্মদ, একবার বল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মার খেলেন, তবু নবীজির সংবাদ বললেন না। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে অবস্থান করেন। আবু জেহেলের দলের লোকেরা এরা নবীজিকে খুঁজতে বার হয়ে ওই গারে সুর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নবীজি কষ্ট করে যে পাহাড়ের উপরে রাতের বেলা উঠেছিলেন,
গিয়েছিলেন। ওই গানে সুরে পৌঁছে গিয়ে নবীজির একদম কাছাকাছি চলে গিয়েছিলেন। ও আমার বেঈমানেরা নবীজির কাছে পৌঁছানোর আগে একটা পাহাড়ি মাকড়সা, একটা পাহাড়ি আনকাবুত একটি সুন্দর জাল বানিয়ে দিয়েছিল, আর কবুতর ডিম পেড়ে দিয়েছিল, যার কারণে বেঈমানেরা বুঝতে পারলো এই জায়গায় যদি কেউ প্রবেশ করত বা কেউ যদি নামতো, জাল ছিঁড়ে যেত, কবুতরের ডিমও পড়ে যেত, এই জায়গাতে কেউ নাই। আবু বকর হুজুর ওই আবু জেহেলের কথা শুনতে পাচ্ছিল। এই সময় আবু বকর হুজুর তিনি মনে মনে ভীত আর সন্ত্রস্ত হয়েছিলেন। নবীজিকে মনে মনে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তো বেঈমান বেদিনেরা আমাদের কাছাকাছি চলে এসেছে, একবার যদি নিচের দিকে তাকায় আমাদের তো দেখতে পেয়ে যাবে, আমরা ধরা পড়ে যাব। ঠিক ঠিক এই ব্যাপারটা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি দুশ্চিন্তা করো না, আমরা এখানে দুজন নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। জোরে বলো। নবীজির এই কথাটা বলা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, কোরআনুল মাজিদের 10 পারা সূরার নাম সূরা তাওবা। সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলেছেন। কারণ গোটা কোরআন শরীফে উমারে ফারুক, উসমানে গানি, আলী রাদিয়াল্লাহু আনহু এনাদের নাম নেই, কিন্তু আবু বকর হুজুরের নাম কোরআনুল মাজিদের নবীজির সঙ্গী হিসাবে আল্লাহ সূরা তাওবার 40 নম্বর আয়াতের ভিতরে তিনি শুনিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছেন, ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তানাদের দুইজনের একজন যখন তার সাথীকে বলল, সঙ্গে সঙ্গে তানার সাথী বলেছিলেন, চিন্তা করো না, দুঃখ করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। ও আমার ভাইজানেরা, লি সাহিবিহি বলে আল্লাহ পাক ওই আবু বকর হুজুরকেই তিনি ইশারা করেছেন। ও নবীর উম্মত উম্মতানিরা, ওই আবু বকর হুজুর প্রিয় নবীকে যে ভালোবাসা মহব্বত দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ভালোবাসা মহব্বত বড় পছন্দনীয় হয়ে গিয়েছিল। একবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। 3 দিন থাকার পর আবু বকর হুজুরের সেই কেনা 2টি উটনি আনা হলো। এই একটি উটের উপরে প্রিয় নবী আমার, আর একটা উটের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন মিলে হিজরত করা শুরু করলেন। আর একটা উটের উপরে আবু বকর হুজুরের গোলাম আমর বিন ফুহাইরা, আর যে রাস্তা দেখাবে আব্দুল্লাহ বিন আরিকত লাইসি, এই 4 জন মিলে সফর মাসের 27 তারিখ আমার ভাইজানেরা বেরিয়ে পড়লেন মদিনাতুল মুনাওয়ারাতে রওনা হওয়ার জন্য। মক্কা থেকে মদিনার দূরত্ব 500 কিলোমিটারের উপরে, প্রায় কম বেশি 570 কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তাটা তানারা 15 দিন ধরে হেঁটে হেঁটে অতিক্রম করেছিলেন। প্রিয় নবী আমার মদিনার উপকণ্ঠে যেদিন প্রবেশ করেছিলেন, রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার দিন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরত করে যাওয়ার সময় অনেক ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলি নবীজির জীবনীর ভিতরে আমি আপনাদেরকে শুনিয়েছি। তার ভিতর উল্লেখযোগ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে আর তানার কাছে যে খাদ্য ছিল একটি সময় শেষ হয়ে গেল। আবু বকর হুজুরকে বললেন, ও আবু বকর, আশপাশে কোনো মানুষ পাওয়া যাবে নাকি? আমাদের তো ক্ষুধা লাগলো। এ সময় উম্মে মাবাদ নামক একজন মহিলার বাড়ির পাশ দিয়ে অতিক্রম করা হচ্ছিল। আবু বকর হুজুর উম্মে মাবাদের বাড়ির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, আমরা হলাম এই রাস্তার পথিক, আমরা হলাম এক মেহমান, সুতরাং আমাদের জন্য মেহমানদারির কোনো আয়োজন কি তোমার কাছে রয়েছে? উম্মে মাবাদ বলল, না না না, আমি এখানে বসে আছি পথিকদের মেহমানদারি করানোর জন্য, কিন্তু
কিন্তু আমার বাড়িতে এমন কোনো খাদ্য খাবার নাই, আমার বাড়িতে এমন কোনো বকরি নাই যে বকরির দুধ আপনাকে দহন করে খাওয়াবো। আল্লাহর নবী বলেন, আবু বকর জিজ্ঞেস করো তার বাড়িতে কোনো অবশিষ্ট বকরি আছে নাকি? উম্মে মাবাদ সে বলে দিল, আমাদের বাড়ির হিষ্টপুষ্ট দুধওয়ালা বকরি যারা, এরা ময়দানে চড়তে চলে গেল, ঘাস খেতে গেল। একমাত্র দুর্বল একটি বকরি আমাদের গোয়াল ঘরে, ওই বকরিটা দুর্বল হওয়ার কারণে বসে আছে। নবীজি বললেন, অনুমতি নাও। অনুমতি দিল ওই মহিলা। আবু বকর হুজুর ওই বকরিটাকে কোলে করে নিয়ে আসলেন, আর প্রিয় নবীর সামনে রাখার পর নবীজি আমার ওই বকরিটার পিঠের উপরে হাত বুলিয়ে দিলেন। প্রিয় নবীর হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দুর্বল বকরিটা সবল হয়ে গেল। শুধু সবল নয়, তার স্তনে দুধ চলে আসলো। এ বকরিটার স্তনে দুধ এসে গেল। প্রিয় নবী বলেন, আবু বকর উম্মে মাবাদের কাছ থেকে একটা পাত্র নাও। একটা পাত্র নেওয়া হলো, আর আবু বকর হুজুরের গোলাম আমর বিন ফুহাইরা এটা ভালো করে দহন করলেন। এত দুধ হলো, আবু বকর হুজুরের আগে প্রিয় নবী পান করলেন, আবু বকর হুজুর পান করলেন, আমর বিন ফুহাইরা খেলো, আব্দুল্লাহ বিন আরিকত লাইসি খেলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর অবশিষ্ট দুধটা ওই বাড়িওয়ালাকে দিয়ে দাও। বাড়িওয়ালাকে দিয়ে দেওয়ার পর উম্মে মাবাদ বড় অবাক হয়ে গেল। যে বকরিটা দুর্বল ছিল, রুগ্ন ছিল, দাঁড়াতে পারত না, এত বিরাট যে নবীজির দ্বারা মুজিজা ঘটে গেল, এটা দেখার পর ওই মহিলা বড় আশ্চর্য হয়ে গিয়েছিল। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই মহিলা নিজে দুধ খেলো, তার স্বামীর জন্য রেখে দিল। মহিলার স্বামী যখন বাড়ি আসলো, এই দুধ যখন দিল, মহিলার স্বামী অবাক হয়ে গেল। দুধের হিস্ট্রি যখন জিজ্ঞেস করলো, সব মহিলাটা বলে দিল। ওই সময় ওই মহিলার স্বামী বুঝতে পারলো, আমার বাড়িতে যে আগমন করেছিল উনি আর অন্য কেউ নয়, উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে খোঁজার জন্য গোটা মক্কার মানুষেরা এরা চারিদিকে দৌড় লাগিয়েছে। যাকে খোঁজার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ও নবীর উম্মতেরা, ওই মহিলার স্বামী মক্কাতুল মুকাররমা গিয়ে আবু জাহেলের কাছে সংবাদ নিয়ে এসেছিল। এই সংবাদ প্রাপ্ত হওয়ার পর দারুন নাদওয়াতে মিটিং ডাকলো। ওই মিটিং এর সিদ্ধান্ত হলো, কে আছে মুহাম্মদকে জীবিত বা মৃত ধরে আনতে পারবে, এ কাজ করলে পরে তাকে 100 লাল উট দেয়া হবে, 1000 দিরহাম তাকে দেয়া হবে। বাবার ভাইজানেরা, যে লোকটা নবীকে ধরার সাহস দেখালো, এই লোকটার নাম বুখারী শরীফে বর্ণিত হয়েছে। লোকটির নাম হলো সুরাকা বিন মালিক বিন মুদলিজি। মুদলিজি হলো তার গোত্রের নাম। সুরাকা বিন মালিক একটা তীর নিয়ে আর ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। ও আমার ভাইজানেরা, তার তীরের যে খাপ ছিল তাতে 2টো তীর ছিল, আর ঘোড়া নিয়ে সুরাকা যেদিকে লোকেশন বলে দিল, ওই লোকেশনকে ফলো করে ওই দিকেই দৌড় লাগালো। অনেকটা দূর যাওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছে গেল। সুরাকার ঘোড়ার পা আমার আল্লাহর জমিনে পুঁতে গেল। সুরাকা আছাড় খেয়ে পড়ে গেল। দ্বিতীয়বার আবার উঠলো নবীজিকে ধরার জন্য। দ্বিতীয়বার একই ঘটনা ঘটলো। আবারও নবীকে ধরার জন্য সুরাকা আবারও দৌড় লাগালো, কিন্তু না না না, প্রতিবার সে বিফল হলো, প্রতিবার সে আনসাকসেস হলো। এরপরে তীর তুলে দেখলো, তীর যেটা হাতে এসেছে ওই তীর আমায় নির্দেশ করে, না না না, তুমি আবু বকর এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধরতে পারবে না। এই সময় আল্লাহর নবী কোরআন মাজিদের দিল যে সূরাকে বলা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন মাজিদের সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত তাজাল্লি রেখে দিয়েছেন, এত জজবা রেখে দিয়েছেন, এত ঈমানের নূরের ভিতরে দিয়েছেন। সূরা ইয়াসিন যদি কোনো মুমূর্ষু ব্যক্তির কানের কাছে পড়া হয়, আমার আল্লাহ পাক তার মরণের আযাবকে হালকা করে দেবেন। সূরা ইয়াসিন যদি আপনার ঘরে আপনি সকালবেলা তেলাওয়াত করেন, আমার আল্লাহ সারা দিনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার ঘরকে হেফাজত করে দেবেন। ও নবীর উম্মতেরা, সূরা ইয়াসিনের তেলাওয়াত সুরাকা বিন মালিকের কানে যাওয়ার পর সুরাকা মনে করলো না না না, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জ্যোতিষীর বানানো কোনো কথা নয়, এ তো আসমানি কালাম কোরআন মাজিদের তেলাওয়াত। সুরাকার অন্তরের ভিতরে আমার আল্লাহ পাক নূরের ঈমানের নূর দিয়ে দিলেন। আর সুরাকা নবীজিকে দূর থেকে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নবীজি দাঁড়িয়ে গেলেন। সুরাকা বলল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাপারে আমাকে কুফারে কুরাইশরা যে কথা বলেছিল এটা সত্য নয়। আপনার নূরানি চেহারা মোবারক দেখে আর আপনার সুন্দর জবানের তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে আপনি আখিরি জামানার নবী। আমি কালেমা পড়তে চাই। সুরাকা হাত বাড়িয়ে দিল, নবীজি পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ইসলাম ধর্ম প্রচার করাটা, ইসলাম ধর্ম গ্রহণ করাটা আমি গোপনে রাখবো, এখনই তাদেরকে বলবো না। তবে আপনি এই রাস্তা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন, আমি সুরাকা এটা আমার পক্ষ থেকে আমি গোপনে রেখে দেব। হুজুর, এতদিন আমি ছিলাম আপনার দুশমন, আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার মদিনার সীমান্তে সানাতুল বিদা নামক গেট দিয়ে প্রবেশ করবেন। এমন সময় ও জামানায় ইহুদিদের একটি গির্জা ছিল আমার ভাইজানেরা। ওই জায়গাতে ইহুদিদের ধর্মস্থল থেকে একজন তাদের উপাসনালয়ের যে হেড, সে দেখতে পেল আমার নবীকে। কারণ ওই ব্যক্তিটা দেখলো আকাশের কালো মেঘ ছায়া করে করে আসে। ওই ব্যক্তিটা বুঝতে পারলো আকাশের মেঘ যাকে ছায়া করে উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, উনি তো আল্লাহর নবী। ও আমার ভাইজানেরা, মদিনার জমিনে দ্রুত গতিতে সংবাদ পৌঁছে গেল। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আমাদের নবীকে ওয়েলকাম, স্বাগতম, কংগ্রাচুলেশন জানানোর জন্য এনারা তরবারি, তানারা বল্লম, অস্ত্র শস্ত্র নিয়ে নবীজিকে গার্ড অফ অনার দিয়ে আর বলা শুরু করে দিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহ নবীকে তার এভাবে সুন্দর করে সংবর্ধনা দিতে লাগলো। প্রিয় নবী সাহাবীরা, আগে আগে যারা মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, তারা নবীকে নেওয়ার জন্য আর বিরাট লম্বা লাইন লাগালেন। নবীজিকে এক পলক দেখার জন্য অনেকের মহাব্বতের পিপাসা লেগেছিল। প্রিয় নবীর নূরানি চেহারা মোবারক দেখে এই মহাব্বতের পিপাসা সাহাবে কেরামদের দূর হয়ে গেল। মদিনার অনেক মানুষেরা বুঝতে পারছিলেন না কোনটা নবীজি। সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর তানার যে ওন্না ছিল, এই ওন্নাটা নবীজির মাথার উপরে সুন্দর করে ধরলেন। তাতে সব মদিনাবাসীরা বুঝতে পেরে গেলেন, জানার মাথার উপরে ওন্না ধরা হলো, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মাতুল মাদানিরা,
প্রিয় নবী আমার আর ওই উটের উপরে সাওয়ার হয়ে তিনি যখন সামনের দিকে এগিয়ে যান, সব সাহাবীরা নবীজিকে ডাকতেছিলেন। নবীজি বললেন, না না না, আমি নিজ ইচ্ছায় কারোর ঘরে যাব না, বরঞ্চ আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার এই উটটা যার বাড়িতে গিয়ে বসে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার বাড়িতে গিয়ে অবস্থান করব। নবীজির ওই উটটা অন্য কোন সাহাবীর বাড়িতে নয়, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বসে গিয়েছিল। নবীজি একা নন, আবু বকর হুজুর নবীজির সঙ্গে ওই জায়গাতে তিনি অবস্থান করেছিলেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার এর সময় বললেন, আবু বকর এই জায়গায় আমরা বেশি দিন থাকবো না, বরঞ্চ আমরা এমন একটি জায়গায় অবস্থান করব যে জায়গাতে মানুষের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবে کرامদের বললেন, তোমরা একটি সুন্দর জায়গা ঠিক করো। তারা জায়গা ঠিক করলেন, একটি জায়গা সোহেল, আপনার সাহাল আর সোহেলের যে জায়গা, ওই জায়গাতে নবীজি মদিনার মসজিদ বানালেন। আর বানানোর সময় আবু বকর হুজুর তিনি তানার পক্ষ থেকে আপনার 50 দিরহাম টাকা দিয়েছিলেন। নবীজি বললেন, আবু বকর এই টাকাটা তুমি আমার কাছে দান করলে। হুজুর আমি এটি মসজিদের জন্য দিলাম, আমার কাছে 40,000 দিরহাম যে টাকাটা ছিল সেই টাকার একটি অংশ আমি আপনাকে দিলাম। প্রিয় নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবস্থান করলেও মদিনার মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহর নবীর আর বিবিদের থাকার জন্য হুজরা মোবারক যখন তৈরি হয়ে গেল, প্রিয় নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার নিজের পক্ষ থেকে একটি হুজরা মোবারক বানিয়ে নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আজও সেই আবু বকর হুজুরের যেখানে হুজরা মোবারক ছিল ওই জায়গাতে মসজিদে আবু বকর বলে একটি মসজিদ রয়েছে। আমি নিজে চোখে দেখে এসেছি আবু বকর হুজুরের যে হুজরা মোবারক ছিল ওই জায়গায় বর্তমানে মসজিদ রয়েছে। আপনি যদি মদিনাতুল মুনাওয়ারায় যান, মসজিদে নববী থেকে 310 নম্বর গেট দিয়ে বার হলে আপনার সামনে পড়বে কোবা রোড। ওই কোবা রোড ধরে সামনে গেলেই আপনার ডান হাতে আবু বকর হুজুরের বাড়িটা পড়ে যাবে। ওই জায়গায় সাদা রঙের একটি মসজিদ রয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে আবু বকর। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী সাহাবে کرامগণেরা প্রিয় নবীকে মদিনার জমিনে পাওয়ার পর তাদের মনটা অত্যন্ত সুন্দর হয়ে গেল, মনটা ইতমিনান হয়ে গেল যে নবীকে আমরা মক্কাতুল মুকাররমায় রেখে আমরা আগে আগে হিজরত করেছিলাম, ওই নবীজির পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কথাগুলি আমি শুনতে পারবো। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার যখন শিফট করে আপনার ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে মসজিদে নববীতে চলে আসলেন, আবু বকর হুজুর তার পাশাপাশি থাকতেন। এ সময় আবু বকর হুজুর যখন নবীজির কাছে থাকতেন, সদা সর্বদা নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সব নবীদের থেকে আমাদের প্রিয় নবীর চেহারাকে সব থেকে উজ্জ্বল আর সুন্দর বানিয়েছিলেন। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রানীরা, মিশরের মহিলারা যারা ফল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল, আর আমাদের প্রিয় নবীর চেহারা যদি তারা দেখতো তো তারা তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহ পাক আমাদের নবীকে এত সুন্দর করে বানিয়েছিলেন। আবু বকর হুজুর নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন আর সুন্দর সুন্দর কথাগুলি শুনতেন। এরপরে যখন বাড়ি আসতেন, তো বাড়ি আসার পরে এই দুনিয়ার কাজে মানে সাংসারিক যে কাজকাম, এই কাজের ভিতরে তিনি আপনার ইনভলভ হয়ে যেতেন। এরপরে আবার নবীজির কাছে যেতেন, গিয়ে আবু বকর হুজুর একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আপনার দরবারে থাকি আমার মনে হয় আমি সদা সর্বদা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমার কাছে সবথেকে ভালো মনে হয়। কিন্তু আমি যখন ঘরে চলে যাই তো ঘরের পরিবারের ব্যবসা বাণিজ্য বা পরিবারের আরো যে দায়িত্বগুলি রয়েছে সেই দায়িত্বগুলির ভিতরে আমি প্রবেশ করে আপনার চেহারাটা আমার এই স্মৃতি থেকে, আমার চোখের পর্দা থেকে খানিকটা যেন উড়ে চলে যায়। হুজুর আমি কি মুনাফিক হয়ে গেলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন কথা শুনে নবীজি বললেন, ও আবু বকর, তুমি তোমার মহব্বতের পিপাসা নিবারণের জন্য আমার কাছে অবস্থান করো, তবে যতক্ষণ থাকো তোমার মনটা ইতমিনান হয়ে যায়। আবার যখন ঘরে চলে যাও তোমার মনে হয় আমি যেন সংসারের কাজের ভিতরে নিয়োজিত হয়ে গেলাম। ও আবু বকর, চিন্তা করো না, তুমি ঈমান রাখা অবস্থাতে, তোমার নবীকে ভালোবাসা অবস্থায় সংসারে যে কাজকামগুলি করবে, এমন করে ব্যবসা বাণিজ্যের দায়িত্বগুলি তুমি সামলাবে, সংসারের কাজকাম করা, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব সামলানোটাও আমার আল্লাহ পাক ইবাদতের ভিতরে শামিল করিয়ে দেবেন। ও আবু বকর শুনে রেখে দাও, তোমার এটি আমালের ভিতরে পড়ে। আবু বকর হুজুর রাদিয়াল্লাহু আনহু, যিনি এমন একজন ব্যক্তিত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করে অনেক সমস্যার সমাধানের রাস্তা আল্লাহর নবীর সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন।